বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সুরক্ষিত বা সেফ ডিপোজিট ৩০০ লকারের মধ্যে বেশ কিছু লকার খুলতে রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান শাখায় গিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের ৮ সদস্যের প্রতিনিধি দল। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, লকার খোলার কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন এবং আরও জানাবেন যে দুদকের কর্মকর্তারা ছাড়া সেখানে আর কাদের উপস্থিতি লকার খোলার সময় উপস্থিতি আছে। যে মালিহা, আসলে আপনি যেটি বলছিলেন, এখানে ৩০০ লকারের মধ্যে বেশ কিছু লকার খোলার অনুমতি মিলেছে। দুদকের কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মূলত লকার খোলার কাজটি করছেন। গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষা করছেন। গণমাধ্যম কর্মীদের এখনও ভেতরে প্রবেশ করার অনুমতি মিলেনি। যতটুকু শুনতে পেরেছি, তারা লকার খোলার পর সেখানে বাইরে এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগেও যে এসকে সুরের লকার ভেঙেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে 3টে সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১ কেজি ৫.৪ গ্রাম সোনা এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গিয়েছিল। আপনারা নিশ্চয়ই মনে আছে যে সেই সংখ্যা থেকেই আসলে ধারণা করা হচ্ছে যে ৩০০ লকারের মধ্যে যেই সব লকার খোলার অনুমতি পেয়েছে দুদক, সেইখানেও গুরুত্বপূর্ণ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের দুদকের ধারণা, বাংলাদেশ ব্যাংকের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের মধ্যে কেউ এই সব লকারেই তাদের আসলে যে অবৈধ উপার্জিত সম্পদ সেইখানে তারা সংরক্ষিত রাখে এবং সেই কারণেই দুদকের এই অভিযানটি পরিচালনা করা শুরু হয়েছে। যে দুপুর থেকে 12টার পর থেকেই শুরু হয়েছে। দুদকের আসলে বেশ কয়েকটি টিম কাজ করছে। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকই নয়, এনসিটিভিতেও আমরা দেখেছি একটা অভিযান পরিচালনা করছেন এবং অভিযান পরিচালনার পর আসলে লকারগুলি ভাঙার পর কয়টি লকার ভাঙছে এখনই আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না। জানা গেছে যে বেশ কয়েকটি লকার তারা ভাঙবেন এবং সেই লকারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের অবৈধ কী পরিমাণ সম্পদ পাওয়া যায় সেটি আসলে দেখার জন্য অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা। আর গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসী দেখার জন্য অপেক্ষা করছেন যে কিছুক্ষণ পর হয়তো সেই লকার ভাঙার পর কী পাওয়া গেল সেই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন দুদকের কর্মকর্তারা। সেই লক্ষ্যেই আসলে বাংলাদেশ ব্যাংকের বাইরে অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা। তবে কী পরিমাণ লকার ভাঙা হবে বা কী পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত সেটি আসলে অপ্রকাশিত রয়ে গেছে। তারা হয়তো তাদের অভিযান পরিচালনার শেষে হয়তো আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সবশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে।